আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা একটা কিভাবে সিভি রাইট করতে পারেন প্রফেশনাল ওয়েতে, এবং এই সিভিটা আপনারা কোথায় কোথায় কাজে লাগাবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখাবো। যেহেতু আপনারা শুধু সিভি করতে বলেছেন, কিন্তু আপনারা সিভিটা প্রপার ওয়েতে কোন কোন ওয়েবসাইটে যেয়ে বা কোথায় কোথায় আপনি দিয়ে এটা সাবমিট করতে পারেন এবং চাকরির জন্য আবেদন করতে পারেন, কিছু কিছু ওয়েবসাইট আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সেজন্য দয়া করে এই ভিডিওটা স্কিপ করবেন না এবং পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখবেন। আমি কিন্তু ডিসক্রিপশনে আপনাদেরকে লিংক দিয়ে দেবো, সেই লিংকে আপনারা যে এই সিভিটা আপনি মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা ওপেন করে নেবেন। চলুন শুরু করা যাক। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা যারা আমাদের এই কোর্সগুলো করে আসেননি, প্লে লিস্টে যেয়ে দেখেন আপওয়ার্ক টিউটোরিয়াল ফর বিগিনার্স, ফেসবুক মার্কেটিং কোর্স, মোশন গ্রাফিক্স কোর্স, লিড জেনারেশন ফুল কোর্স, এগুলো আপনারা করে আসতে পারেন। এছাড়া ফাইবার প্রিমিয়াম কোর্স, এগুলো আপনাদের কিন্তু অনেক কাজে দিবে। এগুলো আপনারা সব করে নেবেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে কাজের কোনো অভাব হবে না। তো চলুন শুরু করা যাক। যখন আপনারা আমি কিন্তু একবার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, সেজন্য আমাদের সাথেই থাকবেন। তো দেখেন, আপনারা যখন ডিসক্রিপশনের লিংকে ক্লিক করবেন তখন দেখেন এই ড্রাইভের এরকম একটা অপশন চলে আসবে। তো এরপরে আপনারা কি করবেন, জাস্ট হলো এখানে ক্লিক করবেন, করলে কিন্তু ডান বাটনে ক্লিক করার পরে এখানে ডাউনলোড করবেন, ডাউনলোডে ক্লিক করলে কিন্তু সিভিটা ওপেন হবে। তারপরে যখন আপনারা এটা ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি কিন্তু এখানে আপনাদেরকে ফরম্যাটটা দিয়ে দিয়েছি। এই ফরম্যাটটাতে কিন্তু সবাই এইরকম করে করবেন না, আমি কিন্তু প্রথমে রিকোয়েস্ট করছি, কারণ একই রকম যদি সবাই করেন তাহলে কিন্তু এটা সমস্যা হবে এবং এটা আপনাদেরই সমস্যা হবে, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি এটা চেঞ্জ করে কিন্তু আমি ইউজ করব। তো আশা করি বুঝতে পারছেন, আমি কিন্তু একবারে আমি যেভাবে করি সম্পূর্ণই কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো দেখেন এখানে আপনারা কি করবেন, আমি এটা যেভাবে করেছি যে আপনাদের যদি কোনো সমস্যা না হয় সেই কারণে আমি সবকিছু আপনাদেরকে দেখাই দেবো। তো এটার জন্য আপনি কি করবেন, একটা হলো এখানে টেক্সট বক্স নিতে হবে। এখানে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্টে চলে যাবেন, হোমের পাশে ইনসার্ট বাটন আছে, এখানে করার পরে ক্লিক, এখানে দেখেন টেক্সট বক্স, এখানে যে আপনি একটা টেক্সট বক্স এখানে নিতে হবে ব্ল্যাঙ্ক। তো এরকম একটা টেক্সট বক্স আসার পর তারপরে আপনি আপনার হলো ছবিতে চলে যাবেন। তো আপনার ছবিতে আসার পরে আপনি সেই ছবিটাই দেখেন এই বক্সে ধরে জাস্ট হলো ড্র্যাগ করে এর মধ্যে আপনি ছেড়ে দিবেন, তাহলে এটা চলে আসবে। তারপরে দেখেন এরকম আপনি ছোট বড় করতে পারেন, আর যদি একটু বড় করেন তাহলে এই যে ছবিতে আবার ক্লিক করে একটু এখানে বাড়াই নেবেন, তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন এটা আপনারা করতে পারবেন। তো এটা আমি ডিলিট করে দিলাম। তো দেখেন এরপরে যে কারিকুলাম ভাইটা, এটা আপনি অন্য কিছু লিখতে পারেন, রিজিউমে। তো এখানে আমি এটা দিয়েছি, আর এখানে আপনি এরকম ডাবল ক্লিক করে, কারণ আমি আপনাদেরকে ওয়ার্ডের ফরম্যাটটা দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট হলো এরকম করে সিলেক্ট করবেন আর আপনারা এডিট করবেন। আর এই লেখার এরকম কালারগুলো একটু চেঞ্জ করে নেবেন এখান থেকে। এই যে ফন্টটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এখানে আপনি যে কোনো ফন্ট করতে পারেন। আবার হলো এখান থেকে আপনারা ফন্টের স্টাইলটা চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে তারপরে আপনি কি করবেন, এই যে এখানে কালারগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন, যে অন্য কালার, এই যে দেখেন এরকম একটা দিয়ে দিলাম। এক একজন এক এক কালার ইউজ করবেন। তারপরে এখানে দেখেন প্রোফাইল, এগুলোর আপনি কালার একটু করে চেঞ্জ করে নেবেন। তো এটা না হলে কিন্তু আপনাকে বলছে একই রকম যদি সবাই দেন এটা একটা সমস্যা হতে পারে। তো এখানে আমি সার্টিফিকেশনটাও এখানে চেঞ্জ করে দিলাম। তো দেখেন এখানে আপনার প্রোফাইলটা মেন হলো কথাটাই, এখানে আপনি কি কাজ করবেন, আপনার প্রোফাইলটা কি উদ্দেশ্যে, কারণ আপনি ফাইবারে প্রোফাইল করেন আর আপনি হলো আপওয়ার্কে প্রোফাইল করেন, আর যেখানে আপনি অ্যাপ্লাই করেন সেটার জন্য আপনার এই প্রোফাইল, এই একটা সিভি থাকলে আপনার এটা সুবিধা হয়, যে কোনো জায়গাতে আপনি সিভিটা আপডেট করবেন। আপনার হলো অ্যাফিলিয়েট মার্কেটিংও যদি আপনি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এটা সিভিটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এই জন্য একটা ভালো সিভি আপনি করে রাখবেন, তাহলে কিন্তু আপনার এটা সব জায়গাতে কাজে লাগবে। আর আমি বলেছি যে পরবর্তী ভিডিওতে যেগুলো আমি দেখাবো কাজ, যেখানে আপনি অ্যাপ্লাই করবেন ইন্টারন্যাশনাল কাজের জন্য, সেটাতে কিন্তু এই সিভিগুলো আপনার লাগবে। তো দেখেন এখানে আমি এটা লিখেছি, ওকে ডিজিটাল আইটি ফার্ম ইজ এ বাংলাদেশি ডিজিটাল মার্কেটার অ্যান্ড ইউটিউবার। হিয়ার উই উইল পাবলিক দ্য
all kind of make money online earning video, our target to helping poor people who want to do something। তো আমি যেগুলো করি শর্টকাটে কিছু আমি এখানে লিখে দিয়েছি, আপনি আর কিছু একটু অ্যাড করতে পারেন, আপনি যে কাজটা করবেন আপনার প্রোফাইলের সাথে যায় সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ এখানে এটা দেখে কিন্তু সবাই বাকিটুকু আবার পড়বে, আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো দেখেন এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আমার একটা ইন্টারন্যাশনাল নাম্বার, সেটা আমি এখানে দিয়ে রেখেছি। তো এখানে তারপরে এটা আপনি চেঞ্জ করতে পারেন। আর এখানে আপনার প্রশ্ন হলো যে এই যে আইকনগুলো আপনি আমি তো দিয়ে রেখেছি, এটার জাস্ট হলো আপনি এটার কোনো কালার চেঞ্জ করতেও পারেন, অথবা আপনি এখানে আইকনও চেঞ্জ করতে পারেন। তো এখানে আপনি কি করবেন, জাস্ট হলো আগে আপনি এখানে ডাউনলোড করতে পারেন যে এইখান থেকে গুগল থেকে, যে এখানে যদি আপনি গুগল আইকন লিখে রাখি তো এখানে এরকম গুগল আইকন আসবে, অন্য কিছু থাকলে সেটা আপনি আইকনটা আপনি এখানে আপনি গুগলে সার্চ দিয়ে নেবেন, তারপরে এখানে ডান বাটন ক্লিক করে আপনি এটা হলো এরকম ক্লিক করে আপনি এটা হলো ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পরে কি করবেন, আবার আপনি সেই ফাইলে চলে যাবেন, এইটার উপরে আপনি ডান বাটন ক্লিক করে আপনি হলো এখানে চেঞ্জ পিকচারে ক্লিক করবেন। জাস্ট চেঞ্জ পিকচারে ক্লিক করার পরে যে ফ্রম ফাইল এখানে ক্লিক করবেন, করার পরে এখানে আপনি ডাউনলোডে যে এখানে আমি এটা করেছি এটা আপনি ক্লিক করে জাস্ট হলো ইনসার্ট করবেন। তারপরে দেখেন এটা চলে আসলো, বুম। তো দেখেন খুব সহজেই হয়ে গেল। তারপরে এটা আপনি ছোট বড় করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন একটা যে কোনো আইকন, যে কোনো কিছুই আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন এই আইকন কিভাবে চেঞ্জ করবেন। আমি কিন্তু আপনাকে বলেছি পার্ট পার্ট আপনাকে আমি কিন্তু দেখাই দেবো। তারপরে এই যে এটা একটা টেক্সট বক্স এটা আসছে, সেটা এখানে আমি কিন্তু দেখাই দিলাম যে এই যে এখানে ইনসার্টে যে হোমের পাশে, তারপরে এখানে টেক্সট বক্সে যে এখানে আসলে একটা টেক্সট বক্স ক্লিক করলে টেক্সট বক্স আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো এই টেক্সট বক্সে আমি এটা লিখেছি, আর এটা তারপরে আমার ইমেল অ্যাড্রেস এটা দিয়েছি, তারপরে এখানে আপনার ঠিকানা। তো বলেছি এই আইকনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, তারপরে আপনি আপনারটা দিয়ে নেবেন। তারপরে এখানে আমার চ্যানেল দেখেন, ওয়েবসাইট, এটা এরকম একটা আইকন দিয়েছি, আমার এটা ইউটিউব চ্যানেল এবং এটা আমার ওয়েবসাইট। তো এটা আমি দুইটা ঠিকানা এখানে দিয়ে রেখেছি। তারপরে এখানে আপনার হবিস, তো এইগুলো আপনি কালার একটু করে চেঞ্জ করে নেবেন। আমি এটা দিয়ে নিলাম, দেখেন এটা একটু ডার্ক হয়ে গেছে, তো এটা আমি দিলাম হবিস। তারপরে এখানে ফটোগ্রাফি, রিডিং, মিউজিক, রাইটিং, আপনার যে হবিস গুলো থাকবে সেগুলো আপনি এখানে দিয়ে নেবেন। তো এখানে আপনি যে এইরকম মাউসে কার্সর আসলে এখানে একটু ক্লিক করে আপনি একটু নামিয়ে এটা স্পেসটা দিয়ে নিতে পারেন, এইভাবে আপনি করতে পারেন। এটা ফন্টটা আপনি ছোট বড় করে নিতে পারেন এখান থেকে, এই যে। তারপরে আপনি এখানে চেঞ্জ করতে পারেন ফন্টটাও। তারপরে এখানে ফটোগ্রাফি, এগুলো যদি আপনি অন্য কিছু চেঞ্জ করতে চান তাহলে আপনি এগুলা আপনি স্পোর্টস দিতে পারেন, বিভিন্ন কিছু আপনি এখানে দিতে পারেন। তারপরে এই যে আইকনগুলো আপনি একইভাবে আমি যেটা দেখালাম এর আগে, ডান বাটন ক্লিক করে আপনি কি করবেন, চেঞ্জ পিকচারে করে আপনি এখানে গুগল থেকে আইকন লোড করে তারপরে এখানে ফ্রম ফাইল থেকে আপনি সেটা সিলেক্ট করে দিবেন, তাহলে অটো নিয়ে নেবে। খুব সহজে এই কাজটা হয়ে গেল। তো দেখেন এরপরে সার্টিফিকেশন এখানে আমি দিয়েছি, এটা আমার সার্টিফিকেশন আছে সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, ইয়ার, তারপরে ইনস্টিটিউশন, তারপরে আপনি কি বিষয়ে সার্টিফিকেশন নিয়েছেন, এই সবগুলাই কিন্তু আপনি এইভাবে দিয়ে দিবেন। তারপরে আমি দেখেন এখানে এক্সপিরিয়েন্স, এটা আমি একটু তুলে দেই উপরে। তো এইভাবে আপনি এক্সপিরিয়েন্স গুলো দিয়ে নেবেন যে আপনি কোথায় কাজ করেছেন, বি2বি লিড জেনারেটর, সিইও অ্যান্ড ওনার 2018। তারপরে এখানে আমি কি কাজ এটা করেছি সেটা আমি এখানে দিয়েছি। তারপরে এখানে ওকে ডিজিটাল আইটি ফার্ম আমার সিইও অ্যান্ড ওনার 2012। তো আপনাদের এখানে প্রশ্ন একটা হতে পারে যে সেটা হলো আপনারা এক্সপিরিয়েন্স কোথা থেকে পাবেন, আপনাদের এক্সপিরিয়েন্স নাই। তো আমি কিন্তু আপনাদেরকে অ্যালাউ করব যে আপনি আমাদের ওকে ডিজিটাল আইটি ফার্মের আপনি এক্সপিরিয়েন্সটা দিতে পারেন, যে বি2বি লিড জেনারেটর, তারপরে এখানে ম্যানেজার আপনি দিতে পারেন, ওকে ডিজিটাল আইটি ফার্ম, বা যেটা আপনি ইচ্ছা দিতে পারেন, তারপরে এটা আপনি করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, কিন্তু এটা আপনি দিতে পারবেন না ওকে ডিজিটাল আইটি ফার্ম সিইও ওনার, যেহেতু এটা আমার ফার্ম। তো এখানে আপনি আর কিছু এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবে আপনি আরো কিছু আপনার এখানে অ্যাড করে নিতে পারেন। নেওয়ার পরে কিন্তু আপনি একটু লেখাগুলো ছোট করলেই কিন্তু আপনি এখানে আর একটু স্পেস পাবেন, আপনি সেটা অ্যাড করে নিতে পারেন। তারপরে এই যে এখানে আপনি যে কোনো এই যে এটা আপনি ডান বাটন ক্লিক করে দেখেন এখান থেকে আপনি ফন্টটা এটা দেখেন কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। তারপরে এখানে আপনি এই পাশে ডান পাশে ক্লিক করে দেখেন এখানে আপনি এই যে ফিলটা এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, এগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন এবং আপনি অন্য কিছু অ্যাড করতে পারেন, তবে কিন্তু আপনি একটা ইউনিক সিভি কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন এবং আপনি সেটা
ক্লায়েন্টকে বা আপনি যে কোনো ওয়েবসাইটে অ্যাপ্লাই করলে সেটা আপনি সাবমিট করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে লাস্ট প্রসেস আপনি সেভ করে নেবেন, এটা ডকুমেন্টসটা সেভ করে নিলে এটা হয়ে যাবে। তারপরে এখানে কিন্তু আপনি আরেকটা অপশন আছে, আপনি পিডিএফ করতে পারেন। এটা ফাইলে যে আপনি তখন এটা ফাইলটা সেভ করতে পারেন, আপনি সেভ অ্যাজ আপনি হলো পিডিএফ এ এটা সেভ করে নিতে পারেন, যাতে আপনার এটা পরবর্তীতে আপনার পিডিএফ ফাইল চাইলে সেটা আপনি দিতে পারেন। তো এখানে আমি এটা কোথায় নেব, এটা ডেস্কটপে আমি রাখলাম, এটা সেভ করে নিলাম। তো আশা করি বুঝতে পারছেন। খুব সহজেই কিন্তু আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিলাম যে আপনারা কিভাবে একটা সিভি তৈরি করবেন, একবারে ইউনিক সিভি। দেখেন কত সুন্দর লাগছে সিভিটা। তো এটা আশা করি বুঝতে পারছেন। তো এটা কিন্তু আমি পিডিএফ এ সেভ করে নিলাম, সবকিছু কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। তো চোখ রাখুন পরবর্তী ভিডিওর জন্য। আমি কিন্তু আপনাদেরকে দেখাবো এই সিভি গুলো আপনি ইন্টারন্যাশনালি কিভাবে আপনারা কাজ করবেন এবং সিভি গুলো আপলোড দিবেন, এবং আপনারা সেটার জন্য আমি কিন্তু অনেক সার্চ করে আপনাদের জন্য ভিডিও কিন্তু নিয়ে আসি। আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলি, আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়। তো পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।